আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুন্দর এই মনোরম দৃশ্য দেখি আর কিছু কথা আমরা শুনে যাই। আজ আমাদের দেশ বাংলাদেশ, আমরা বাংলাদেশে বসবাস করতেছি। সবুজ শ্যামলে ভরা এই বাংলাদেশে আল্লাহ তাআলা আমাদেরকে জন্মগ্রহণ করিয়েছেন, এজন্য আমরা অত্যন্ত গর্বিত এবং আনন্দিত। সম্মানিত দর্শক মণ্ডলী, আজ আমাদের বাংলাদেশের যে অবস্থা দাঁড়িয়েছে, আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি যেন আল্লাহ তাআলা আমাদের এই সকল বালা মুসিবত থেকে হেফাজত করেন। কারণ বাংলাদেশের যে অবস্থা, বিশেষ করে শিশু ধর্ষণ সহ যে খারাপ কাজগুলা বাংলাদেশে হচ্ছে, আমরা আল্লাহ তাআলার কাছে চাইব যেন আল্লাহ তাআলা এর থেকে আমাদেরকে হেফাজত করেন। বিশেষ করে আমরা সকলেই আমাদের বর্তমান সরকারকে আহ্বান করব যেন এর একটি সুস্থ বিচার তিনি করেন। কারণ এর যদি সুস্থ বিচার না হয়, আজ আমরা অবহেলিত, লাঞ্ছিত, অপমানিত হতেই থাকব আর হয়েই যাব আমরা। ওই জন্য আমি বলতে চাই, যারা খারাপ মানুষ, যারা এই খারাপ কাজগুলো করে, সে আসলে কোনো দলের মানুষ নয়, সে আসলে কোনো গোষ্ঠীর মানুষ নয়, সে আসলে কোনো ভালো আদর্শের মানুষ নয়। যে অন্যায় করেছে তার বিচার করতে হবে এবং আইনের আওতায় আনতে হবে, তার সঠিক একটি বিচার জাতির সামনে তুলে ধরতে হবে। যদি তা করা না যায়, তাহলে আমার মনে হয় আমরা একটি ব্যর্থ মানুষ। আমাদের দ্বারা এই সমাজে কল্যাণের কোনো কিছু হতে পারে না। ওই জন্য সরকার মহোদয় সহ আমরা যারা আছি, আল্লাহর কাছে বলবো এবং তাদেরকেও আহ্বান করব যেন এই পাপাচার থেকে, খারাপ কাজ থেকে যেন আল্লাহ আমাদেরকে বিরত রাখেন। আর এই পাপাচার যারা করতেছে তাদেরকে দৃষ্টান্তমূলক একটি শাস্তির ব্যবস্থা করতে হবে, এমন একটি শাস্তির ব্যবস্থা করতে হবে যা ওই শাস্তি দেখে আর যেন কখনো কোনো মানুষ এই গুনার কাজে লিপ্ত না হয়, কোনো মায়ের বুক খালি না হয়, কোনো বাড়ির ফ্যামিলির কান্নার আহাজারি রোল যেন না পড়ে যায়, সেরকম একটি শাস্তির ব্যবস্থা করতে হবে। আসুন আমরা নিজে থেকেই ফিরে আসি, আর যদি আমরা আল্লাহর কাছে ফিরে আসি, সব সমস্যার সমাধান